বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে এই পৃথিবীতে অবতরণ করেছি। তো আমাদের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের মুখের ভাষা। সেটা হচ্ছে যে আমাদের যে মাতৃভাষা রয়েছে, আমরা যে মনের ভাব প্রকাশ করি সেটা মূলত তাকে ভাষা বলে। তো প্রত্যেক ভাষার কিছু নিজস্ব ধারা রয়েছে, তেমনি বাংলা ভাষাভাষী মানুষের কাছে ইংরেজি ভাষাটা এটা হচ্ছে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অনেক ক্ষেত্রে কিছুটা অসুবিধা রয়েছে। তো আমরা এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে কীভাবে আমরা আয়ত্ত করতে পারি, কিছু সহজ উপায়ে আমরা ইংরেজি ভাষাটাকে আয়ত্ত করা যায়, সেই কৌশলগুলো মূলত আমি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করতেছি। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে আসছি। তো প্রত্যেক ভাষারই কিছু নিজস্ব বর্ণমালা রয়েছে বা অক্ষর রয়েছে। যেমন আমাদের বর্ণমালা রয়েছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। সেম ইংরেজি ভাষায় বর্ণ অ্যালফাবেট রয়েছে, সেটাকে অ্যালফাবেট বলা হয়। ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার। ক্যাপিটাল লেটার কোনগুলো? এ, বি, সি, ডি। এক ধরনের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো যে স্মল লেটার এবং এ, বি, সি, ডি এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার। সো এই লেটারের যে প্রনাউন্সিয়েশন হয় সেটার উপর ভিত্তি করে এক হচ্ছে ভাওয়েল আর এক হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েলগুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল। তো ভাওয়েল মূলত বাংলায় যেটাকে বলা হয় স্বরবর্ণ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়? যেমন সরাইতে আকার, রস্বইতে ঋষিকার, দীর্ঘইতে দীর্ঘিকার ইত্যাদি। তেমনি এই ভাওয়েলগুলো ইংরেজি প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে এই আকার, ঋষিকার, রস্যকার এসব অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আর কনসোনেন্ট হচ্ছে 21টি। এগুলো মূলত অনেকটা ব্যঞ্জন বর্ণের মতো কাজ করে। সো এই হচ্ছে ইংরেজি বর্ণমালার যে প্রথম স্টেপ, অ্যালফাবেট অর্থাৎ স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার। কয়েকটি লেটার মিলে তৈরি হয় ওয়ার্ড। কয়েকটি ওয়ার্ড যদি কোনো মনের ভাব প্রকাশ করে তাহলেই গঠন হয় সেন্টেন্স। এখন ওয়ার্ড ক্রিয়েট করতে হলে কিছু বৈশিষ্ট্য থাকা আবশ্যক, সেটাকে বলা হয় সিলেবলস। তো এক সিলেবলস হতে পারে, দ্বি সিলেবলস বা দুইয়ের অধিক হতে পারে, বা 3 সিলেবলস বা মনোসিলেবলস বলা হয়। সো এগুলো উচ্চারণের স্থান অনুসারে এদেরকে বলা হয় সিলেবলস। তো যাই হোক, ওয়ার্ড হচ্ছে এমন কতগুলো লেটার যদি সেটা দিয়ে কোনো সাউন্ড বা শব্দ তৈরি হয় যে মনের ভাব প্রকাশিত হয়। যেমন PEN, এখানে পেন 3টি লেটার, 3টি লেটার দিয়ে একটি ওয়ার্ড ক্রিয়েট হয়েছে। তেমনি এক বা একাধিক লেটারেও হয়ে থাকে। যেমন বিউটিফুল, এখানে অনেকগুলো লেটার। তো কয়েকটি লেটার মিলে একটি ওয়ার্ড মিলে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলা হয়। সেন্টেন্স গঠিত হয় বিভিন্ন অংশ নিয়ে। সেন্টেন্সের প্রত্যেকটা অংশকে এক একটা পার্টস অফ স্পিচ বলা হয়। স্পিচ হচ্ছে উক্তি বা বাক্যাংশ, অর্থাৎ সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অংশ হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। আমি দ্বিতীয় পর্বে সেন্টেন্স পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা দ্বিতীয় ভিডিওটি ফলো করবে। তো প্রথমত আমি এবার সেন্টেন্স নিয়ে কিছু অংশ আলোচনা করছি। সেন্টেন্স হচ্ছে 2 বা ততোধিক ওয়ার্ড মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে বা মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে।
সেন্টেন্স হতে গেলে কিছু বিষয় আবশ্যিকতা রয়েছে। সেন্টেন্সের দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে সাবজেক্ট অংশ এবং বাকিটা হচ্ছে প্রেডিকেট। উদ্দেশ্য এবং বিধেয়, একটি সেন্টেন্সের দুটি অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে বাক্যটি সম্পাদিত হচ্ছে সেটা হচ্ছে যিনি কর্তা নিজে সম্পাদন করে থাকেন সেটাকে বলা হয় উদ্দেশ্য, এবং আর বাকি যে অংশটা সেটাকে বলা হয় বিধেয়। সো সেন্টেন্সের দুটি অংশ থাকে, সাবজেক্ট এবং প্রেডিকেট, যেটাকে বাংলায় বলা হয় উদ্দেশ্য এবং বিধেয়। আর সেন্টেন্স মূলত 5 প্রকার হয়ে থাকে, সেটা অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এই হচ্ছে সেন্টেন্সের প্রকারভেদ। তো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। যেমন তাছাড়া রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু নিষেধ, অর্ডার, আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স বা যে বাক্য দ্বারা কোনো আশীর্বাদ, প্রার্থনা ইত্যাদি বোঝায় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা, যে বাক্য দ্বারা কোনো আশ্চর্যজনক কোনো কিছু বোঝায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। আমি একটি গল্পের সাহায্যে এই সেন্টেন্সকে কিভাবে মনে রাখা যায় তা নিয়ে আলোচনা করব। গল্পটি হচ্ছে এমন, আমি আমার নাম বলছি, সেটা এক ধরনের বর্ণনা বোঝাচ্ছে। যেমন মাই নেম ইজ কামরুল হাসান। হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? এখানে উত্তরে যদি বলা হয় প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তারপর বলা হচ্ছে যে গড ব্লেস ইউ, হোয়াট এ প্রেজেন্টেশন ইউ আর। এখানে একটি স্টুডেন্টকে যদি বলা হয় যে হ্যাঁ আমার নাম কামরুল হাসান, তোমার নাম কি? সে উত্তরে বলল যে আমার নাম আলিফ। তারপর টিচার বলল যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি নিয়ে আসো। সে পানি নিয়ে আসলো। টিচার সন্তুষ্ট হয়ে বলল যে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। তারপর বলল হোয়াট এ প্রেজেন্টেশন ইউ আর, বাহ কি চমৎকার তোমার পরিবেশনা। এই হচ্ছে একটি 5টি বাক্যের উদাহরণ। এখানে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথম ধাপে 0 থেকে শুরু করেছি। প্রথমেই আলোচনা করেছি অ্যালফাবেট, দ্বিতীয় আলোচনা করেছি ওয়ার্ড, তৃতীয় আলোচনা করেছি সেন্টেন্স। সো এই আলোচনার ভিতরে আমি বেসিক যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা একটু বাসায় তোমাদের যে গ্রামার বই রয়েছে তোমরা একটু চেষ্টা করবে। যদি তোমাদের কোনো মতামত জানতে চাও তোমরা কমেন্ট বক্সে শেয়ার করতে পারো। আমি এর ধারাবাহিকতা বজায় রেখে পরবর্তী ক্লাসগুলো সম্পাদন করার চেষ্টা করব। আশা করি সবাই সঙ্গে থাকবেন। পাশাপাশি যারা নতুন ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে সব ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট আপনাদের টাইমলাইনে চলে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।